আমাতুল্লাহ, তুমি তোমার নানার সাথে যে কি আনছো? কি আনছো এগুলা? তো এই তো সবকিছু ধুয়ে কেটে নিয়েছি। এই যে দেখতে আছে মাছ। তো এই যে আজকে রোজা রাখছি, তো সেই জন্য আর কি যে ইফতারি বানাইতেছি হঠাৎ কইরা। ভাবছিলাম কিছুই আর কি বানাবো না, তো আব্বা হঠাৎ বেগুন নিয়ে আসছে। আইনা বলে যে আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেইলি ব্লগে স্বাগতম। তো আজকে সারাদিন কি করি না করি সবই থাকছে আজকের এই ভিডিওতে। জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। আমাতুল্লাহ, তুমি তোমার নানার সাথে যে কি আনছো? কি আনছো এগুলা? কি এগুলা? এখন খাবা না তুমি? এখন তোমার নাস্তা করা রাখো। চলো খাবার খাবা, চলো কলা খাইবো। তো কলা একটা নিয়ে আইসারলো, আসলে খাইবো না। ওই যে যাইতাছে গা। এই, তুমি কি কলাটা খাবা? এটা কি মা, বেনানা? হুম, তুমি কি খাবে? নষ্ট করিও না। এই যে সবটা ছিল না। কলা আব্বার কাছ থেকে একটা কলা নিয়ে এলো, জোর করে এখন তো খাইবো না। এই ওই যে আসছিল না, আসছিল না। তো এদিক দিয়ে যে রান্না করার জন্য মাছ ভিজাই রাখছি, রান্না করব। এই দেখেন আমাতুল্লাহ নতুন লুক। এগুলা করা কে শিখাইছে তোমার মা? আমাতুল্লাহ, তোমার কে শিখাইছে এগুলা? নামাও, নিচে নামাও, গেঞ্জি ঠিক করো। আহা, গেঞ্জি ঠিক করো মা, মাথা থেকে নামাও, নামাও। হাই 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 হাই, এটা দুষ্টামি করু। আমি এদিক দিয়ে যে করল্লা কুটতাছি বাজি করার জন্য। তুই দুষ্টামি রাখবি না? হ্যাঁ, এই দাও, আমি দাও, এদিকে আসো, আমি গেঞ্জি ঠিক করে দিই, এদিকে আসো, এদিকে আসো। তো এদিক দিয়ে যে সব কোটাকাটি শেষ, আমি ধুয়ে নিতেছি। শেষ, এখন মাছগুলো ধুয়ে নিব। তো এই তো সবকিছু ধুয়ে কেটে নিয়েছি। এই যে দিকটা আছে মাছ, করলা, তারপর আলু, টমেটো, পেঁয়াজ, মরিচ। তো আজকে রান্না করব কই মাছ দিয়ে, যে আলু টমেটো দিয়ে আর কি ভুনা করব ভেজে, আর করলা ভাজি। তো শুধু এগুলোই রান্না করবো আজকে। তো আমি দুই চুলাই আগুন ধরাই দিছি আর কি, দুই পাশে দুইটা রান্না করব। একটার মধ্যে ভাজি আর একটার মধ্যে মাছ ভেজে নিব। তো আমি দুটোর মধ্যে আর কি হলুদ আর মানে লবণ দিয়ে দিছি, এখন মাখাই নিব। তো একটার মধ্যে আর কি পেঁয়াজ কুচি দিয়ে দিছি, এই যে এই পাশ দিয়া। আর এটার মধ্যে এই যে মাছ ভেজে নিব, মাছগুলো এই যে দিয়ে দিতেছি। পেঁয়াজ আর কি ভেজে নেওয়া শেষ, এখন করলা দিয়ে দিব। তো লবণ দিয়ে দেবো একটুখানি। তো মাছগুলোকে একটু উল্টাই দেই। তো আমার মাছ ভাজা শেষ। তো এখন এই যে টমেটো আর আলুগুলা ভেজে নিব। তো এই
যে আলুগুলো দিয়ে দিছি, যে আরো কিছু রয়ে গেছে, এইগুলো ভেজে নিব আস্তে আস্তে। এই যে আমার করলা ভাজি প্রায় হয়ে গেছে। তো আমরা একটু করলা ভাজি আর একটু সবুজ সবুজই রাখার চেষ্টা করি, মানে যে যেরকম খায়, তো আমরা একটু সবুজ সবুজই খাই। তো এটার মধ্যে যে মাছগুলো বসাই দিব। তো আলু ভাজা শেষে এখন এই যে টমেটো ভেজে নিতেছি, আর এই পাশে যে মশলা কষাই নিতেছি, মানে দুই চুলায় দুই কাজ করতেছি। সব কিছু এই যে দিয়ে দিছি, একটু পরে ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই পাশটাতে ভাত বসাই দিছি দুপুরে। তো এই তো আমার তরকারি রান্না করা শেষ, আর ভাতও প্রায় বলক চলে আসছে। তো এই যে আজকে রোজা রাখছি, তো সেই জন্য আর কি যে ইফতারি বানাইতেছি হঠাৎ করে। ভাবছিলাম কিছুই আর কি বানাবো না, তো আব্বা হঠাৎ বেগুন নিয়ে আসছে, আইনা বলে যে বেগুনি বানা। ভাবছি যে ভাত দিয়ে আর কি ইফতারি খুলে ফেলবো। এই দিক দিয়ে যে বেসন গুলাই নিচ্ছে, বেসনের মধ্যে পেঁয়াজ আর হলো মরিচ এগুলা দিয়ে দিছি। এইগুলা দিয়ে আর কি পেঁয়াজু বানাবো, যেহেতু ডাল ভিজাই নাই। এই দিক দিয়ে যে আগের কিছু তেহারি ছিল, মানে ঢেকে রেখে দিয়েছিলাম, সেগুলা একটু গরম করে নিতেছি। এই যে এই কয়টা ভেজে নিছি, আর ওই যে এদিক দিয়ে রয়েছে, তো এইগুলা ভেজে নিব। এই হলো আমাদের শর্টকাট ইফতারি। আর একজনে দেখেন কি করে পানি দিয়ে ভিজাইয়া।